শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন বিচার করতে হবে এবং পুলিশকে ভিতরে ঢোকার জন্য, তবে শিক্ষার্থীরা তাদেরকে বাধা দিচ্ছেন, ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না পুলিশকেও। ভিতরের কি পরিবেশ পরিস্থিতি সেটি দেখার জন্য পুলিশ যখন এই কলেজটির ভিতরে প্রবেশ করছে এখন, তবে সেটি বাধা দিচ্ছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা, তাদেরকে ঢুকতে দিচ্ছেন না। তবে পুলিশের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে বারবারই যে তাদের সমঝোতা করা হবে, তাদেরকে সমঝোতা করে তাদেরকে আসলে দুপক্ষের কথা বলবে, এরকমটাই বলছেন তারা। এবং এইখানে শিক্ষার্থীদেরকে দফায় দফায় তারা বোঝানোর চেষ্টা করছেন এবং তারা দেখছি এখানে পুলিশের বিপুল পরিমাণ পুলিশ রয়েছে আশেপাশে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে পরিস্থিতি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। শিক্ষার্থীদেরকে বুঝাচ্ছেন যে তাদেরকে বলছেন যে এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজকে ভাঙা হয়েছে সে বিষয়ে তারা ব্যবস্থা নেবেন বলছেন পুলিশ। তবে পরিবেশ ও নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরি, যার কারণে আমরা দেখছি এখনো উত্তেজিত অবস্থায় রয়েছে এবং শিক্ষার্থীরা, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন তখন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে বাধা দিয়েছেন শিক্ষার্থীরাই, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে, এবং যাতে করে এখানে অনেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন পুলিশ এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন পুলিশ। এবং আমরা দেখছি এখানে তবে এই গতকালকের ঘটনায় অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী সরকারি কলেজকে ভাঙচুর হামলার ঘটনায় আজকে এই মাহবুবুর রহমান কলেজও সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজেও। এবং দুপক্ষের মধ্যেই পাল্টা ধাওয়া সৃষ্টি হয়েছে, যার কারণে এখানে অনেকে আহত হয়েছে, আবার ভাঙচুর করা হয়েছে পুরো কলেজের যে আমরা মূল ভবন 1 নম্বর এবং 2 নম্বর ভবনের গ্লাস ভাঙা হয়েছে, আসবাবপত্রগুলো বের করা হয়েছে। এখানে আমরা পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন সহ থেকে এখানে বিভিন্ন নথিও দেখেছি বের করে ফেলা হয়েছে এবং কিছু পরিমাণ শিক্ষার্থী কলেজের ভেতরে আটকা পড়ার কারণে তারা আহত হয়েছে এবং দুপক্ষের মধ্যেই কিন্তু আহতের ঘটনা ঘটেছে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এবং যেহেতু এই যে উদ্রত পরিস্থিতিতে এখানে আশেপাশে জনতা যারা রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে এখানে এসে যোগ দিয়েছেন, যার কারণে এই জায়গাটি এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে এখানে পুলিশের পক্ষ থেকে এখানে ওয়ারি বিভাগের একজন পুলিশ কর্মকর্তা তিনি এখানে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি চেষ্টা করেছিলেন কলেজের ভেতরে ঢোকার জন্য, তবে শিক্ষার্থীরা তাকে বাধা দিয়ে ঢুকতে দেওয়া হয়নি, যার কারণে এখন তিনি বলেছেন যে আলোচনা করা হবে, দুপক্ষের সঙ্গে বসা হবে, বসে এই দুপক্ষের সঙ্গে সমঝোতা করে সে আলোচনা করে যাতে পরিস্থিতি খারাপের দিকে না যায় সে বিষয়টি বলবেন। শিক্ষার্থীরা এখানে আছেন। ছাত্র ভাই বন্ধুরা শোনো, বিকাল 4টায় তোমাদের সাথে আমাদের মিটিং হবে পুলিশের পক্ষ থেকে অন্যান্য কলেজের যারা আছে, যারা প্রতিষ্ঠানের এটা আলোচনার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাধান করব। তোমাদের ছাত্র নেতৃবৃন্দের সাথে কথা বলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে এখানে এখনো আসলে চলছে কথা বলা, আলোচনা চলছে। পরিস্থিতি যেহেতু এখনো আসলে নিয়ন্ত্রণে আসেনি, এখনো আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ এবং সে বিষয়ে এখন পরবর্তীতে তারা বলছেন যে দুপক্ষের মধ্যে সমঝোতা করা হবে, সমঝোতা করে দুপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে আসলে কি করা হবে। তবে এই যে ঘটনায় 3টি কলেজে কিন্তু ভাঙচুর করা হয়েছে, গতকালকে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং আজকে মাহবুবুর রহমান মোল্লা কলেজে, এবং 3টি কলেজেই ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এখানে পুলিশের সদস্যরা এসেছেন, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার
চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে শিক্ষার্থীরা এখন আলোচনায় বসতে রাজি হননি। তারা বলছেন যে এখনই তাদের সঙ্গে বসে আলোচনা করে এই ব্যবস্থা নিতে হবে। যারা হামলা করেছে, এখন পুলিশ আসলে চেষ্টা করেছিলেন, এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তারা চেষ্টা করেছিলেন ভেতরে ঢোকার জন্য, তবে তাদেরকে শিক্ষার্থীরা ভেতরে ঢুকতে দেননি এবং এইখানে এখন পুলিশ আবারও তাদের পজিশনে গিয়ে অর্থাৎ যাত্রাবাড়ি গিয়ে তারা আসলে অবস্থান নিচ্ছেন। এখানে আমরা দেখছি এখনো পরিস্থিতি না আসার কারণে আমরা দেখছি যে দুপক্ষের মধ্যেই কিন্তু উত্তেজনা বিরাজ করছে। তবে আমরা দেখছি যে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে আসলে ভাঙচুর করা হয়েছে, যার কারণে এখন শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন সেখানে এবং দুপাশে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখনো সে অবস্থান চলমান রয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে, কিন্তু পুলিশ প্রথম দিকে না আসলো, এখন পুলিশ এসেছেন ঘটনাস্থলে এবং তারা ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। মোল্লা কলেজে যেখানে ভাঙচুর করা হয়েছিল, লুটপাট করা হয়েছে আমরা দেখেছিলাম। ভাই ওই সময় কেওয়াজে আসলে আপনার ইয়াটা বলে গেছে পুরো মোহাম্মদ সালেউদ্দিন, হ্যাঁ, ডেপুটি পুলিশ কমিশনার ওয়ারি ডিভিশন। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা দেখছি এখানে এবং এইখানে পুলিশ আসলে এখন এই যে মূল ভবন থেকে আসলে তারা চলে যাচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তারা চলে যাচ্ছেন। তারা আমরা কথা বলছি সঙ্গে। আরে ভাই, আমরা তো সামনে আছি, তোমাদের টিম তো কিছুই দেখলাম না। হ্যাঁ বুঝছো খালিদ, তোমাদের টিম বিষয় বলে রাখি যে তাদের সঙ্গে অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজের তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, অসংখ্য মানুষ এখানে অবস্থান নিচ্ছেন। আর তবে ক্ষতি হয়েছে এবং এখানে আমরা প্রশাসনের লোকজন আছেন, কলেজ প্রশাসন শিক্ষকরা রয়েছেন, তারা সেখানে আছেন। কিছু সংখ্যক শিক্ষার্থী সেখানে অবরুদ্ধ ছিলেন, আটকে ছিলেন, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, রাব্বি মনে ফোন দিয়েছিল দাদা। কথা বলতে সাউন্ড পাবো। আমরা শুনছি যে কিছু কিছু আটকা পড়েছে, কিন্তু ভেতরে যেহেতু অথরিটি আছে, এখানে কলেজ অথরিটি, আমি তো চেষ্টা করেছি ভেতরে প্রবেশ করার জন্য, তো আমরা বহু চেষ্টা করেছি ভেতরে প্রবেশ করার জন্য, আমাদের প্রবেশ করতে আমরা পারি নাই উদ্ভূত পরিস্থিতির কারণে। এখানে কলেজ অথরিটিকে আমি মেসেজ দিয়েছি, তারা কলেজের ভিতরে যাবে এবং এখানে কি কি সমস্যা তৈরি হয়েছে বা কেউ আটকা পড়েছে কিনা এটা আমাদেরকে একটু জানান। আপনার ভিতরে না যাওয়ার কারণ
এখানে এখানে প্রচুর ছাত্র আছে, এখানে তারা এখানে একটু চড়াও হয়েছে, উত্তেজিত হয়েছে। আমরা তাদেরকে নিবারণ করার চেষ্টা করেছি, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা সিদ্ধান্তে এসেছি যে বিকাল 4টায় আমরা এই কলেজ অথরিটির সাথে আমরা বিভিন্ন পক্ষ মিলে এটা একটা সুরাহা আলোচনার মাধ্যমে যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করব। অনেকে আহত, এখানে অনেকে আহত হয়েছে কি পরিমাণ আহত এবং বা ভিতরে নিহত এখন অনেকে কোনো খোঁজ আটকা পড়ে আছে। খবর আছে? আমার নির্দিষ্ট করে কিছু বিকেলে এই পরিস্থিতিটা নাও থাকতে পারে। এটা আনুষ্ঠানিকভাবে বললে ভালো হয়। আপনাদের কি শেষ? না না, আপনি নেন, আমরা নিচ্ছি। সালে ভাই, আমরা দেখলাম যে কোথায় যাচ্ছেন বা কি পদক্ষেপ আছে বা সর্বশেষ কি আছে? এখানে আসলে গতকালকের যে ঘটনা হয়েছে সরকারি কলেজের তারই প্রেক্ষাপটে আজকে 20-25 হাজার ছাত্ররা এই যাত্রাবাড়ি মোড় হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার জন্য এসছে। তাদেরকে আমরা যাত্রাবাড়ি মোড়ে আটকে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে। তারা আমাদেরকে ওটা ওভারটেক করে তারা চলে আসছে। আমরা তাদেরকে যখন এখানে চলে আসছে আমরা পেছনে পেছনে আসছি, তাদেরকে বারণ করার চেষ্টা করেছি, কিন্তু তারা এখানে কলেজে এসে ভাঙচুর করেছে, এখানে চড়াও হয়েছে কলেজের উপরে। পরবর্তীতে এখানকার যারা ছাত্র আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তারাও এখানে এসে এক পর্যায়ে তারা এখান থেকে চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। সর্বশেষ পরিস্থিতি হলো যে কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু আহত হয়েছে বলে আমরা জেনেছি, এবং যে সমস্ত রিউমার হয়, কিছু রিউমার আছে, কিন্তু তার কোনো এখন ভিত্তি আমরা পাচ্ছি না। পরে এটা আমরা জানাতে সক্ষম হব। না, আসলে না, জানেন যে 5ই আগস্ট তার পূর্ববর্তী ঘটনায় আমরা ঢাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন আমাদের এখন আপনি শুনলে আশ্চর্য হবেন যে আমাদের থানায় লেগ গার্ড, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এগুলো পর্যন্ত না। সুতরাং এবং সীমাবদ্ধ সক্ষমতা এবং সীমিত আমাদের সাপোর্ট নিয়ে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের কমিশনার স্যারের নেতৃত্বে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করি, আপনাদের আশ্বস্ত করতে চাই, ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই অঞ্চলের নাগরিকদের, যে আমাদের সাথে থাকুন। আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে। এই দেশের ছাত্ররা আপনাদের সূর্য সন্তান, এই সন্তানদের জীবনের নিরাপত্তা দিন, তাদের অযথা বাইরে আসতে মানা করুন। এখানে বাইরে অনেক ছাত্র আহত হয়েছে, আমি দেখেছি, সেটা আমি খুব মর্মাহত হয়েছি ছাত্রদের এই অবস্থা দেখে। এরা আমাদের দেশের সম্পদ, কিন্তু তারা আজকে এই পরিস্থিতিতে আসবে কেন? সুতরাং যেই পরিস্থিতি আসুক, এটার সমাধান আছে। প্রত্যেক সমস্যারই একটা সুরাহা আছে। আমরা সেই সুরাহার পথে হাঁটছি। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল পক্ষকে নিয়ে আমরা আলোচনায় বসছি। আমরা আলোচনার মধ্য দিয়ে একটা সুন্দর একটি সমাধানে পৌঁছার চেষ্টা করছি। আচ্ছা সালে ভাই, ওরা তো কথা বলে না। গতকালকে ওরা কিন্তু ভাঙার জন্য আসছিল এবং আপনাদের পুলিশের ভূমিকাটা খুব ভালো ছিল এবং আপনাদের জন্য, স্থানীয়দের জন্য এবং এই কলেজের শিক্ষার্থীদের জন্য তারা ভাঙতে পারেনি। তারা কিন্তু আবার আসবে, এরকমের কোনো গোয়েন্দা খবর ছিল কি ছিল না? বা যদি তারা আজকে আসতো তাহলে আপনারা সেই প্রস্তুতি বা সেনাবাহিনীকে জানান? এটা আপনারা সবাই জানেন যে আমাদের গোয়েন্দা তথ্য ছিল যে তারা এখানে বিভিন্ন কলেজ থেকে তারা একত্রিত হয়ে এদিকে আসবে, এটা সবাই জানে। এটা শুধু গোয়েন্দা তথ্যই না, এটা প্রকাশ্যে একটা বিষয় ছিল। সুতরাং সেভাবে প্রস্তুতি ছিল আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, আমাদের কমিশনার স্যারের নেতৃত্বে প্রস্তুতি ছিল। আমরা পুরোপুরি প্রস্তুতি, আমাদের সীমিত যে সক্ষমতা তার মধ্য দিয়ে কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। এখন যে ঘটনাটা ঘটেছে, এটার যে একটা পরবর্তী যে ব্যবস্থা, আইনগত সেই ব্যবস্থা আমাদের চলমান। আমরা আশা করি আপনারা আশ্বস্ত হবেন, আমরা একটা সুন্দর একটি সমাধানে পৌঁছতে সক্ষম হব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা দেখছি এখানে পুলিশ কথা বলেছেন। তিনি বলেছেন যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন, বসে সমাধান করা হবে। এবং এখানে পুলিশ যেটা আসলে জানিয়েছে যে যদিও তাদেরকে পুলিশকে কলেজটির ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তবে কেউ আটকা পড়ে আছে কিনা আমরা যেহেতু এখনো পর্যন্ত সেই ভবনটিতে আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, আমরা ঢুকতে পারিনি, যার কারণে এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না যে পরিবেশ ভেতরটার পরিবেশ আসলে কি। তবে পুলিশ বারবারই বলছে যে তাদের সঙ্গে কথা বলবেন
এবং এখানে বলছেন যে পুলিশ বলছেন যে কোনো প্রকার নিরাপত্তার ঘাটতি তাদের ছিল না, এবং তারা যথেষ্ট পরিমাণ ফোর্সে ছিল এবং সেটা দাবি করেছেন পুলিশ। তবে এখন আমরা দেখছি ইতিমধ্যে সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছেন। সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছেন, ঘটনাস্থলে যাচ্ছেন সেনাবাহিনী। সরাসরি সেই পরিবেশটি, কলেজের পরিবেশটি পর্যবেক্ষণ করবেন। এই মুহূর্তে সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছে। তবে আমরা দেখছি সেনাবাহিনীর কয়েকটি ফোর্স এসেছেন, তারা ঘটনাস্থলে যাবেন, সেটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই এখানে এসেছেন। সেনাবাহিনী আসলে সবাইকে এক জায়গায় থেকে সরিয়ে দিচ্ছেন যাতে নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে সেনাবাহিনী এসে অবস্থান নিচ্ছেন। এখানে পুলিশ এসেছেন, সেনাবাহিনী এসেছেন, এখানে তারা কথা বলবেন এবং কলেজটির ভেতরে গিয়ে প্রবেশ করলে আমরা হয়তো বুঝতে পারবো ভেতরের পরিবেশ এখন কি অবস্থাতে রয়েছে। তবে এখনও সেই পরিবেশটি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। দুপাশে কিন্তু উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে। সেনাবাহিনী এখানে এসেছেন, সেনাবাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। তারা মূল ভবনের সামনে গেলে, ভেতরে যদি ঢুকে আমরা হয়তো ওই পরিস্থিতিটা দেখতে পারবো। তবে এখন সংঘর্ষ নেই, কিছুটা সংঘর্ষ থেকে তারা বিরত আছেন এবং এই মুহূর্তে কিছুটা হলেও আসলে নিয়ন্ত্রণে আছে পরিবেশ বলা যায়, কারণ এখন সংঘর্ষ দুপাশেই দুপক্ষ অবস্থান নিয়েছেন। এখন ইটপাটকেল নিক্ষেপ বা সংঘর্ষ নেই, যার কারণে বলা যায় যে কিছুটা হলেও অবস্থান এখন পরিবেশ এখন অবস্থা রয়েছে। এবং এখানে সেনাবাহিনী মাইকিং করে বলছেন যে আশেপাশ থেকে যাতে সরে যায়, দুপক্ষ যাতে আসলে যার যার অবস্থানে ফিরে যায় এবং আশেপাশে যেহেতু উৎসুক জনতা ভিড় করেছেন, তারা যাতে এখানে আসতে না পারে, এখানে এই বাধা তৈরি করতে না পারে, সে বিষয়টি তারা দেখবেন। সেনাবাহিনী এসেছেন, তবে পরিবেশ আর পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে এটা আসলে বলা যাচ্ছে না। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুপক্ষ থেকেই যে পরিবেশ যাতে আসলে নিয়ন্ত্রণ করা যায় সহজে। তবে আহত হয়েছে আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী, দুপক্ষের শিক্ষার্থী তারা আহত হয়েছেন, আহত হয়ে কয়েকজনকে হাসপাতালে নিয়েছেন এবং এখনও ভিতরে কোনো শিক্ষার্থী অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে কোনো শিক্ষার্থীদের অবস্থান আছে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত আসলে আমরা দেখতে পাইনি, তবে স্পষ্ট করে আসলে বলা যাচ্ছে না। তবে সেনাবাহিনী এসেছেন, পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণ।
কিন্তু এলাকাবাসীর অবস্থান রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু ভেতরে যাওয়ার একটা চেষ্টা কিন্তু করেছিলেন। জানিয়ে রাখি যে সকাল 10টার পর থেকেই কিন্তু এখানে কিন্তু সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি নজরুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছেন যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের মধ্যে যে হামলা চিত্র সেটি কিন্তু আসলে এখানে কিন্তু তারা ইট পাটকেল মারার যে বিষয় সেটি কিন্তু তারা করেছে এবং সেই জায়গা থেকে আসলে তার পরবর্তী সময়ে এর ভেতরে কিন্তু ভেতর থেকে যে আসবাবপত্র যে নথিগুলো রয়েছে, চেয়ার টেবিলগুলো রয়েছে, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে রাস্তা দিয়ে বের করে নিয়ে যেতে দেখেছি শিক্ষার্থীদের। সেই জায়গা থেকে আসলে ভেতরে কিন্তু কেউ কেউ আটকা পড়েছেন এরকমটা কিন্তু বলছেন সরকারি নজরুল কলেজের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী যারা এখানে এসেছিলেন। সে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এই দাবি জানানো হচ্ছে। তারা বলছেন যে তাদের সহপাঠী যারা রয়েছেন তারা অনেকেই কিন্তু এই কলেজের ভেতরে কিন্তু আটকা পড়েছেন। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ বিপুল সংখ্যক তারা কিন্তু এখানে এসেছিলেন ভেতর থেকে তাদের যে উদ্ধার করার জন্য। সেখান থেকে কিন্তু এখানকার যে এলাকাবাসী এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থী তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভেতরে কিন্তু প্রবেশ করতে দেয়নি এবং পুলিশ কিন্তু সেক্ষেত্রে পেছনের দিকে যেই ফিরে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু করেছে এবং এখন পর্যন্ত কিন্তু থমথমে একটা অবস্থা এই মুহূর্তে কিন্তু বিরাজ করছে। সামনে চিত্রটি দেখতে পাচ্ছেন, সকাল থেকেই কিন্তু এখানে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু রয়েছে। জানিয়ে রাখি যে এই যে পরিস্থিতি এটিকে কেন্দ্র করে কিন্তু এখানকার এলাকাবাসী সহ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখন কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে, তারা বলছেন যে সকাল থেকে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ফোন করেছিলেন এবং সেই জায়গা থেকে কিছুটা দেরি হওয়াতেও তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ ছিলেন। আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে সেই চিত্রটি কিন্তু ফুটিয়ে তুলেছিলেন এবং এখানে আসলে যে চিত্র সেটি ভেতরে যারা আটকা পড়েছেন তারা আসলে কখন নাগাদ আসলে এই যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হয় কিনা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা আবারও এখানে এসে তাদেরকে উদ্ধার যে কার্যক্রম সেটি চালান কিনা সেটি দেখার বিষয় এবং এখানে কিন্তু অলিগলি সহ মূল রাস্তা সহ সব জায়গায় কিন্তু শিক্ষার্থীদের যেই বা এখানকার এলাকাবাসী সহ তাদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। মাহবুবুর রহমান মোল্লা কলেজের যেই ভবনটির দৃশ্য দেখতে পাচ্ছেন, একদম যে গ্লাসগুলো রয়েছে ভবনের বাইরের যে অংশটা সেখানে কিন্তু একদম যে ভাঙাচোরা যে দৃশ্য সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সরকারি নজরুল কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই যে তিনটি প্রতিষ্ঠানের মধ্যকার যেই সংঘর্ষ সেটি কিন্তু আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে কিনা, আরও বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয় কিনা সেটি দেখার বিষয় এবং সেটি নিয়ন্ত্রণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ভেতরে আসলে কেউ আটকা পড়েছেন কিনা বা তারা আসলে কি অবস্থায় রয়েছেন এবং আসলে মাহবুবুর রহমান মোল্লা কলেজে এই যে ভাঙচুর, এই যে হামলার ঘটনা ঘটেছে, ইট পাটকেল ছোড়া হয়েছে, সেই জায়গা থেকে আসলে তাদের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে, তাদের পক্ষ থেকে আসলে আবারও কোনো ধরনের নতুন করে সিদ্ধান্ত আসে কিনা, তারাও আসলে এই যে দফায় দফায় থেমে থেমে কিছুক্ষণ পর আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো যে ঘটনা সেটি কিন্তু ঘটছে। এই যে পরিস্থিতি সেটি
আরও বেশি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্ম দেয় কিনা সেটি কিন্তু আসলে নতুন করে প্রশ্নের সম্মুখীন দাঁড়িয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু যান চলাচল অনেকটাই কম রয়েছে। অনেক দীর্ঘ একটা সময় কিন্তু এখানে এই যে সড়কগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কোনো প্রকার যান কিন্তু এতক্ষণ যাবত চলাচল করেনি। এখন কিছুটা আসলে যেই খুব প্রয়োজন ছাড়া আসলে হালকা যে যানগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল। মোল্লা কলেজের নিকটস্থলে এসেছেন, আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা এসেছেন, পুলিশের সদস্যরা এসেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা আলোচনা করবেন, আলাপ আলোচনা করবেন। যেহেতু পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন, সেক্ষেত্রে তারা আসলে কি বিষয় নিয়ে কখন আসলে আলোচনা করে সে বিষয়টি জানা যাবে। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুপক্ষের জায়গায় অবস্থান নিয়ে আছেন, যদিও কেউ কারো জায়গায় অবস্থান এখনো পর্যন্ত ত্যাগ করেনি। শিক্ষার্থী যারা রয়েছেন, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী এবং কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কেউ কিন্তু কারো জায়গা থেকে এখন পর্যন্ত চলে যাননি। তবে দুপক্ষ থেকেই অবস্থান রয়েছে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এখনো রয়েছে। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগেও দফায় দফায় কিন্তু সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখেছি ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠি সোঁটা দিয়ে আহত হওয়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি। এবং এইখানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু তারা ঢুকতে দেননি। তবে এখন আবারও তারা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে পুলিশ র্যাবের সদস্যরা তারা আবারও ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছেন। ভেতরে তারা ঢুকে হয়তো এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে ভেতরের যে অবস্থান, এখন কি অবস্থা রয়েছে বা কি পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটি পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করে হয়তো তারা আবারও গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন যে এই মুহূর্তে সেখানের অবস্থা কি রয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন, তারা পর্যবেক্ষণ করবেন। তবে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। এখন কোনো পক্ষ থেকে আসলে আক্রমণ বা সংঘর্ষ সেটি সৃষ্টি হচ্ছে না। তবে যেহেতু দুপক্ষে এখন তাদের অবস্থান ধরে রেখেছেন, সেক্ষেত্রে এখন পরিবেশটা আসলে অনেকটাই চাপা উত্তাপ রয়েছে এই জায়গাটিতে। আসলে নিশ্চিত করে এখন বলা যাচ্ছে না যে কখন এই পরিবেশটি বা পরিস্থিতিটি স্বাভাবিক হয়ে ওঠে। তবে সেনা সদস্য এবং পুলিশের সদস্যরা আবারও মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা সেখানে গিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করবেন এবং সেখানে গিয়ে আবারও সেই ভেতরে ঢুকে সেই পরিবেশটি এখন দেখার চেষ্টা করবেন যে কি পরিবেশ রয়েছে, সেখানে কতটুকু ভাঙচুর হয়েছে, কি ঘটেছে সেটি দেখার চেষ্টা করবেন। তারা এগিয়ে যাচ্ছেন, পুলিশ, সেনাবাহিনীর সদস্য পিছনে রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ তিনটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন, ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। তবে কলেজটিতে আমরা দূর থেকে দেখি আসলে আঁচ করা যায় বা আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম, যদিও কলেজটির গেট বন্ধ রয়েছে, যার কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আসলে ভেতরে ঢুকতে দেয়নি। যার কারণে পরিবেশটি এখন অনেকটাই উত্তাপ হয়ে আছে এবং একটি চাপা উত্তেজনা বিরাজ করছে। এবং আমরা দেখেছি যে শিক্ষার্থী, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার কারণে এখন তারা দেখছি যে এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবাই কিন্তু এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে গতকালকে যেহেতু এই কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা হয়েছে, আক্রমণ করা হয়েছে, সেখানে অনেকে আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এখানে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং যার কারণে পুরো পরিবেশটি এখন অনেকটাই কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলা যায়। কারণ এখন মোটামুটি প্রায় আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিটের মতো সময় ধরে আমরা দেখছি যে কোনো সংঘর্ষের চিত্রটি আমরা দেখতে পাচ্ছি না। তবে দুপাশে কিন্তু চাপা উত্তেজনা, একটা আক্রমণাত্মক ভাব সেটি রয়েছে। এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরের চিত্রটি যদি আমরা একটু বর্ণনা করতে চাই, যে গ্লাসগুলো যেটি রয়েছে সেটি ভাঙা হয়েছে, চেয়ার টেবিল
ভাঙা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে পরীক্ষাপত্র, নম্বরপত্র, মার্কশিট সবকিছুই আসলে বের করে ফেলা হয়েছে এবং চেয়ার টেবিল ভাঙা হয়েছে কলেজের ভেতরে। আমরা চিত্রটি যদিও আমরা ভেতরে যেতে পারিনি, এবং যখন প্রথম ধাপে শিক্ষার্থীরা মিছিল নিয়ে যখন কলেজটির ভেতরে ঢুকে তখন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে এক পর্যায়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা বাহির থেকে কলেজের যে মূল গেট রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার পরে সেখানে শিক্ষার্থীরা আটকে যায়। সেখানে কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী ছিলেন, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ছিলেন। তবে এক পর্যায়ে সেখানে যারা শিক্ষক তারা আসলে মাইকিং করেছিলেন, বলেছিলেন যারা আটকে পড়েছে শিক্ষার্থী তাদের উপর যাতে কোনো প্রকার হামলা করা না হয়, তারা শিক্ষার্থীদেরকে সেটি আসলে অনুরোধ করেছেন। যদিও আমরা পরবর্তীতে দেখেছি যে শিক্ষার্থীরা যখন বের হয়েছেন তখন দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ তৈরি হয়েছে, দুপক্ষেরই শিক্ষার্থীরা আহত হয়েছেন। তবে একটি বিষয় আসলে বলে রাখা ভালো, এইখানে আমরা দেখছি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এখানে আশেপাশে কিছু উৎসুক জনতা কিন্তু এসে যুক্ত হয়েছিলেন এবং এখানে অসংখ্য উৎসুক জনতা কিন্তু ভিড় করেছিলেন পূর্বে আমরা দেখেছি, এবং যার কারণে এক পাশ থেকে আসলে ইটপাটকেল নিক্ষেপ, দুপাশ থেকে আসলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাটি আসলে ঘটেছে এবং এখনো এই মুহূর্তে সেটি বন্ধ রয়েছে যদিও, তবে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা আসলে বিরাজ করছে। এই মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা, পেছনে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। তবে ভিতরে আসলে ঢুকতে পারে কিনা সেটি আসলে মুখ্য বিষয়, কারণ পুলিশের এখানে ওয়ারি বিভাগের পুলিশের যারা সদস্যরা ছিলেন তারা এসে একবার চেষ্টা করেছিলেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে ঢোকার জন্য, তবে শিক্ষার্থীরা এই কলেজের তাদেরকে বাধা দিয়েছেন, ঢুকতে দেননি, এবং যার কারণে ভেতরের যে কি অবস্থা বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে সে বিষয়টি এখন পর্যন্ত আমরা জানি না। আমরা যদি পুলিশের সঙ্গে তাদের সহযোগিতায় আমরা যদি এই মুহূর্তে ভেতরে ঢুকতে পারি তখন হয়তো আমরা সেই পরিস্থিতিটা দর্শকদের উদ্দেশ্যে দেখাতে পারবো। তবে দুপক্ষের মধ্যে কিন্তু এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। এখন মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ, সেখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে। আমরা দেখব তাদের ভেতরে ঢুকতে দেয় কিনা এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে শিক্ষার্থীরা আবারও এখানে জড়ো হচ্ছেন, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে দেখে তারা বলছিল যখন এখানে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা প্রতিবাদে, অর্থাৎ কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজে যখন ভাঙচুর হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ আজকে যেহেতু মাহবুবুর রহমান মোল্লা কলেজেও ভাঙচুর চালানো হয় সেই কারণে তারা বলছেন তাদের এই ঘটনায় শাস্তি হওয়া উচিত যারা জড়িত রয়েছেন, এবং পুলিশ বলেছেন যে উভয় পক্ষের সঙ্গে বসে তারা সমঝোতা করবেন, মীমাংসা করবেন, যে কী ঘটেছে সেটি দেখে তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। এবং এখানে এখন পুলিশ আসলে ঢুকার চেষ্টা করছেন, ঢুকবেন, আমরা দেখি দেখবো যে ঢুকতে পারে কিনা পুলিশ। এখানে ওয়ারি বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার সালেউদ্দিন আছেন, এখানে সেনা অফিসার রয়েছে, পিছনে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের দেখতে পাচ্ছি, আবার সেনা সদস্যরা রয়েছেন। দেখি তারা আসলে এখানে ঢুকে বাকি বিষয়ে কথা বলেন। তবে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু আবার উত্তেজিত হয়ে উঠেছেন, আবারও তারা আক্রমণাত্মক হয়ে উঠেছেন। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢুকতে দিতে চাচ্ছে না, তারা একটা মানব ব্যারিকেড তৈরি করেছেন, তারা নিজেরাই একটা ব্যারিকেড তৈরি করেছেন, তারা ঢুকতে দিচ্ছে না। তারা বলছেন যে তারা এই ঘটনাস্থলে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঢুকতে দিবেন না বলছেন। তাদের সঙ্গে এখন পুলিশের কথা হচ্ছে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তারা কি বলে ঢুকতে দেয় কিনা সে বিষয়টি আমরা এখন আসলে দেখব। তবে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে বুঝিয়ে আসলে ভিতরে ঢুকতে তারা চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উঠাই দাও। তবে এখানে এখনও যেহেতু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি সেক্ষেত্রে কথা বলছেন সেনা সদস্য বলছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তাদের কথা বলছেন।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢুকতে দিচ্ছেন না শিক্ষার্থীরা। তারা বলছেন যে ব্যবস্থা নিতে হবে, এমনটা তারা বলছেন। এখানে কিছু দায়িত্বশীল শিক্ষার্থী রয়েছে, তাদের পক্ষ থেকে নেতৃত্বশীল তারা প্রতিরোধে নেতৃত্ব দিচ্ছেন তারা। এবং এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরাও রয়েছে, আইন পুলিশের সদস্যরাও রয়েছে, সেনা সদস্যরাও রয়েছে। তবে তারা শিক্ষার্থীরা বিভিন্ন উত্তেজনাকর মন্তব্য করে যাচ্ছেন, তাদেরকে ঢুকতে দিচ্ছেন না। তারা পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ভেতরে কোনোভাবেই ঢুকতে দিবে না বলছেন। এবং পুলিশ বলেছেন যে এই কলেজটির কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলে মীমাংসা করবেন, সমঝোতা করবেন। তবে শিক্ষার্থীরা সেটি এই মুহূর্তে মেনে নিতে চাচ্ছেন না। এবং তারা বলছেন, যখন পুলিশ বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণে ফোর্স, যতটুকু তাদের সক্ষমতায় ছিল ততটুকু ফোর্স নিয়ে তারা অবস্থান নিচ্ছিলেন, দুপক্ষের সাথে তারা কথা বলতে চেয়েছিলেন। তবে শিক্ষার্থীরা এখন নারাজ তাদের কলেজের ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথা কাটাকাটি হচ্ছে। অর্থাৎ সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বলছেন যে তাদেরকে ঢুকতে দেওয়া হোক, আর শিক্ষার্থীরা তাদেরকে কোনোভাবেই ঢুকতে দিতে চাচ্ছেন না। যার কারণে এখন যে পরিস্থিতি সেটি অনেক, যদিও রাজধানীর যাত্রাবাড়ি ও ডেমরা এলাকায় কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভাঙচুর, হামলা ও সংঘর্ষের ঘটনা এতক্ষণ আমরা সরাসরি দেখাচ্ছিলাম। এখন দুপুরে এবার অন্যান্য প্রসঙ্গ। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিনিধিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাষ্ট্র, সরকার এবং রাজনীতির বিদ্যমান অবস্থা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে 2022 সালে বিএনপি প্রথম 27 দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিল। পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শেষে 2023 সালে 31 দফা সংস্কার উপস্থাপন করেছে বিএনপি। বিএনপির উপস্থাপিত সংস্কার প্রস্তাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের নিয়ে একটি মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে। আপনারা দেখেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও গণমাধ্যমে সংস্কার কমিশন গঠন করেছে। সুতরাং সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে সরকারে কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার। জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি যেখানে সাগর রুণীদের বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না। নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। এ লক্ষ্য অর্জনে আপনাদের সকলের সহযোগিতা চাই। পরিশেষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মেলনের সফলতা কামনা করে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে
আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দেয়া হবে বিনা সুদে ঋণের টাকার অঙ্কটা 1 থেকে 5 লাখ, শর্ত শুধু যোগ দিতে হবে অহিংস গণ অভ্যুত্থানের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে। আর এই কারণেই দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে নিয়ে আসা হয়েছে বাস ও গাড়ি ভর্তি মানুষ। যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের সাথে সরেজমিনে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে অহিংস গণ অভ্যুত্থানের সমাবেশ কোথায় সেই তথ্য জানার চেষ্টা করেছে লাকসাম থেকে আসা গাড়ির চালক। এ সময় দফায় দফায় ফোন করেও খুঁজে পাওয়া যায়নি সমাবেশ স্থল। একই অবস্থা অন্যদেরও। গাড়িতে থাকা 64 যাত্রী অধিকাংশই মহিলা। গাড়ি ভাড়া 400 টাকা আর ফর্ম পূরণের জন্য 20 টাকা দিয়ে ঢাকায় এসেছেন তারা। তবে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি আয়োজকদের। আর সবার মুখে একই কথা, সমাবেশে যোগ দিলে পাওয়া যাবে বিনা সুদে লোন। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার এই আবেদন করা হয়েছে এবং আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টির ওপর আজ শুনানি হতে পারে বলে রাষ্ট্রপক্ষ সূত্র জানা গেছে। প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্য জোটের পক্ষ থেকে করা হয় এই রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে রুল সহ নির্দেশ দেন। উচ্চ আদালতের এই আদেশের পরই আন্দোলন করছে ইঞ্জিন চালিত রিকশা চালকরা। একই সঙ্গে হাইকোর্ট এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর মিরপুর উত্তরা থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আম্মু, হাসানুল হক ইনু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাদের প্রত্যেককে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের কাছে বলেন, আন্দোলন দমনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালাতে সাবেক আইজিপি নির্দেশ দিয়েছেন, তাই তাকে পুনরায় রিমান্ডে নিলে গুরুত্বপূর্ণ তথ্য বের হবে। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আদালতে চোখ রাঙায় শুনানির সময় বাজে মন্তব্য করা সহ অশোভন আচরণ করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে। জমি ভরাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রাজুকের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এর জন্য রাজুকের কার্যক্রম স্বচ্ছ ও জনমুখী করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। সকালে বুয়েটের এক সেমিনারে তিনি কথা বলেন। বন বিভাগের সমস্ত দখল, এটা কিন্তু 5% অফ ইটস ফরেস্ট ল্যান্ড, বাকি যে 95% আছে সেইটুকুও যদি ঠিক করে রক্ষা করতো তাহলেও তো আমরা বলতে পারতাম আমাদের দেশে বন আছে। এখন এই 5% অফ দ্য ফরেস্ট ল্যান্ডে কমপ্লেক্স কেন? কারণ বন বিভাগ একটা নোটিফিকেশন 4 ধারায় দিয়ে চুপ করে বসে থাকে, ওইটা আর পরে গিয়ে 20 ধারায় ফাইনালাইজ করে না। পিটিআই নেতা ইমরান খান সহ দলের অন্যান্য কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল গোটা পাকিস্তান। টিয়ারশেল নিক্ষেপ এবং ব্যারিকেড দিয়েও থামানো যাচ্ছে না এই গণ আন্দোলন। খাইবার পাখতুনখোয়ায় মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের নেতৃত্বে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। এই বহরে যুক্ত হয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। শেষ করছে এখন দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।